আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আহ্বাও নীতি। দেখো, এই আহ্বাও নীতিটা অনেকে কষ্ট হয় বুঝতে, অনেকে বোঝে না। সেই জন্য আজকের এই ক্লাস। চলো শুরু করি আজকের ক্লাস। পরে দেখো, নেক্সট স্লাইডে যাই। দেখো আহ্বাও নীতিটা কি। মূলত দেখো, আহ্বাও নীতি অনুসারে পরমাণু ইলেকট্রনগুলো শক্তি স্তরের নিম্ন অরবিটালে, এটা একটি মনে রাখবা, নিম্ন অরবিটালে প্রবেশ করে। নিম্ন অরবিটালে প্রবেশ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে অরবিটালে প্রবেশ করে। দেখো, অরবিটালগুলো ইলেকট্রনগুলো প্রথমে কোথায় প্রবেশ করবে? নিম্ন শক্তি স্তরে, অর্থাৎ n+l এর মান যেখানে কম হবে সেখানে আগে প্রবেশ করবে, তারপর যেখানে বেশি হবে সেখানে পরবর্তীতে প্রবেশ করবে। দেখো, আমরা কিছু নিয়ম দেখি। এখানে দেখো, ব্যাখ্যাগুলো আমরা একটু পড়ে নিই। পরমাণু ইলেকট্রনগুলো শক্তি স্তরের নিম্নতম অরবিটালে প্রবেশ করে। শক্তি স্তরে অরবিটালগুলো n+l মান অনুসারে ক্রমান্বয়ে পূরণ হয়, যেখানে n হলো শক্তি স্তরের সংখ্যা। দেখো, শক্তি স্তরের সংখ্যা এবং l হলো অরবিটালের ধরন, যেমন s p d f। একটা জিনিস মনে রাখবা, এন হলো কি শক্তি স্তরের সংখ্যা, অর্থাৎ যে ধরো একটা ইলেকট্রন, ধরো এখানে আছে নিউক্লিয়াসকে ঘিরে যে শক্তি স্তরগুলো থাকে সেগুলো হলো এন এর মান। বুঝতে পারছো? এবং অরবিটাল হলো এই যে তোমার শক্তি স্তরের মানগুলো যে আছে, এগুলো যে অরবিটাল থাকে, ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনের যে যে কক্ষপথে থাকে সেটাকে বলে অরবিটাল, অর্থাৎ এল এর মান। দেখো, পরবর্তীতে যেটা আছে n+l এর মান সমান হলে, এন এর মান কম, যেখানে কম হবে আর কি, n+n এর মান যে সমান হলে এন এর মান যেখানে কম হবে সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ধরো 4s। দেখো, 4s এবং 2d। 2d দেখো, 4s এবং 2d। দেখো, s p d f। এখানে তোমাদের আরেকটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে s এর মান হলো 0, p এর মান 1, d এর মান 2, এফ এর মান 3। এটা আমার আলাদা লিখে দেওয়া দরকার ছিল, সরি। দেখো, এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2 এবং এফ এর মান 3। এই জিনিসটা মনে রাখবা। দেখো এখানে, দেখো 4s এবং 2d। দেখো, তাহলে এখানে ইলেকট্রনটা আগে কোথায় প্রবেশ করবে? দেখো, 4s এবং 4s এর মান হচ্ছে 4 এবং 2d এর মান হলো 4, দুইটার মানই সমান। তাহলে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে? দেখো, যেখানে n এর মান কম, অর্থাৎ এখানে n এর মান হচ্ছে 2, এখানে n এর মান হচ্ছে 4। তাহলে যেখানে n এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, অর্থাৎ এই যে 2d যে আছে এইখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, পরবর্তীতে 4s এ প্রবেশ করবে। বুঝতে পারছো? এই জিনিসটা মনে রাখবে। এবার দেখো, আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো, এখানে উদাহরণ আছে। দেখো, ইলেকট্রন গুলো ক্রমান্বয়ে যে প্রবেশ করবে আহ্বাব নীতি অনুসারে, সেটা দেখো। প্রথম ইলেকট্রন প্রবেশ করবে 1s2, পরে 2s2, পরে 2p, পরে 3s2, পরে 3p, পরে 4s, পরে 3d, পরে হলো 4p, পরে 5s। দেখো এখানে, এই যে এখানে দেখো, তুমি খেয়াল করো, এখানে দেখো আগে 5s আসছে, পরবর্তীতে 4d আসছে। দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে 4s এর মানও যা, 4s এর মান হচ্ছে 4s, 5s এর মান হচ্ছে 5 আর 4d এর মান হচ্ছে 6। তাহলে ইলেকট্রনের আহ্বাব নীতি অনুসারে কি কম শক্তি স্তরে আগে প্রবেশ করবে, অর্থাৎ 4s এর মান হচ্ছে 5s এর মান হচ্ছে 5 আর 4d এর মান হচ্ছে 6। তাহলে আগে 5 এ প্রবেশ করবে, পরবর্তীতে 4d তে প্রবেশ করবে। দেখো, পরবর্তীতে যাই। দেখো, 5s, 6s। দেখো এখানে, 5p ও 6, 6s ও 6, কিন্তু 5p এখানে n এর মান ছোট আর এখানে n এর মান বড়, তাই এখানে n এর মান যেহেতু ছোট, ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখানে যেহেতু n এর মান বড়, তাই ইলেকট্রন পরে প্রবেশ করবে। দেখো, এখানে আছে 5, পরে আছে 4f, 5d। এভাবে চলতে থাকবে তোমার আহ্বাব নীতি অনুযায়ী। দেখো, এখানে শর্টকাট লেখা আছে কয়েকটা। দেখো, দুইটা। শক্তি স্তর অরবিটাল গুলো ক্রমান্বয়ে পূরণ হয়, ক্রমান্বয়ে অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে পূরণ হয়। n+n এর মান অনুসারে অরবিটাল গুলো পূরণ হয়। দেখো, তোমাদের অরবিটাল যে আছে সেটা n+l এর মান অনুসারে পূরণ হয়। দেখো, পরবর্তীতে আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো, আমি এখানে একটা উদাহরণ নিয়েছি, যেটা হচ্ছে পটাশিয়াম। দেখো, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, দেখো 1s2, 2s2, 2p6, 3s2 আর 3p6। দেখো, এই জায়গায় এই আহ্বাব নীতিটা
ধারণ করছে। দেখো এখানে 3d 0 এবং 4s ইলেকট্রন গেছে। দেখো এখানে কিন্তু আমাদের এই ক্রমানুসারে 3d তে ইলেকট্রন প্রবেশ করার কথা ছিল, কিন্তু দেখো এখানে 3d এর মান হচ্ছে 5 এবং 4s এর মান হচ্ছে 4, অর্থাৎ d এর মান যেহেতু 2, s এর মান যেহেতু 0, সেই অনুযায়ী এটার মান হচ্ছে 5, অর্থাৎ n প্লাস l এর মান এখানে বেশি। 3d এখানে আছে 3d এই জায়গায় হচ্ছে 5 এবং 4s এর এই জায়গায় হচ্ছে 4, তাই ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করছে, পরে 4d তে যদি থাকে আর কি 3d তে পরে প্রবেশ করবে, কিন্তু আগে 4s এ প্রবেশ করছে। এবং আহ্বান নীতি অনুসারে ব্যাখ্যা, আসব আমরা কিছু এটার ব্যাখ্যা দেখি। ইলেকট্রনগুলো শক্তি স্তরের নিম্নতম অরবিটালে প্রবেশ করে, অর্থাৎ 4s এর নিম্ন এবং 3d উচ্চ অর্থাৎ বেশি, তাই 4s আগে প্রবেশ করছে। এবং দেখো 1:2, 2:2, 2p, 3s, 3p অরবিটাল গুলো পূরণ হওয়ার পর 4s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। দেখো 4s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, 3d তে প্রবেশ করে না, কারণ এটার মান আমি বারবার বলছি বেশি। দেখো এখানে আমি ব্যাখ্যা সহ লিখে দিচ্ছি। দেখো কারণ 4s অরবিটালে n প্লাস l এর মান হচ্ছে 0। দেখো n প্লাস l এর মান হচ্ছে 0, যা 3d অরবিটালে যেখানে n প্লাস l এর মান হচ্ছে 5, অর্থাৎ 3 প্লাস 2 এবং থেকে কম, তাই 3d অরবিটালে 4s অরবিটাল পূরণ হয়েছে। দেখো এখানে 3d অরবিটালে না গিয়ে আগে 4s অরবিটাল পূরণ হয়েছে এবং পটাশিয়াম এর 19তম ইলেকট্রনটি 4s অরবিটালে প্রবেশ করে। এটা আগে বলা হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের আরো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।